আপনার আলু ভর্তা, ডাইল ভর্তা, কাঁচকলা, কচুমুখী, বেগুন, অনেক কিছু মাছ, মোর দেন এনাফ। অনেক ধন্যবাদ। তো আমরা নাম শুনতে শুনতে আসলে এত আইটেম, আমি নিজেও হয়রান হয়ে গেছি। যে পূর্বাচল মুসামির হোটেল, এখানে আসলে আপনি ভর্তা সহ। দর্শক, আজকে চলে আসলাম পূর্বাচল 300 ফিটে। আর 300 ফিটে আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে এটা নীলা মার্কেট। তো এখন বলা যায় সকাল 10টা 11টাতে তেমন কোনো মানুষজন এখানে নাই। তো আজকে একটু নীলা মার্কেটটা ঘুরে ঘুরে দেখব। আসলে মানুষজন থাকলে তো অনেক সময় ভিডিও তৈরি করা হয় না। তবে নীলা মার্কেটের একটা বিশেষত্ব আছে, টাটকা ফলমূল এখানে পাওয়া যায়। সেই সাথে এখানে মিষ্টি সহ আরও অন্যান্য অনেক খাবার আছে, বিরিয়ানির দোকান আছে। তো যেহেতু আমরা ঢাকা শহরে বিরিয়ানি স্বাভাবিকভাবে খেয়েই থাকি, তো আমরা আজকে এখানে যে ন্যাচারাল কিছু জিনিস সেইগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 12 মাসি, এটা হচ্ছে মে মাসের আজকে 1 তারিখ, 1 মে। আজকে এই ভিডিওটার যে উদ্দেশ্য, সেটা আমাদের যেই মে দিবস 1 মে, শ্রমিকদের যেই পাওনা দাবি দেওয়া নিয়ে যে তারিখটা, এই অনেক শ্রমিক মারাও গেছে এই দিনটার জন্য। তারা আন্দোলন করছিল যে তাদের যে শ্রমমজুরি, সময় ঘন্টা কমানো, শ্রমহার বাড়ানো। তো আজকে সেই লেবার ডে। তো আজকের দিনে আমরা চলে আসলাম নীলা মার্কেট। তো নীলা মার্কেটে আমরা এসে এখানে বেশ কিছু টাটকা ফল দেখতে পাচ্ছি। তার মধ্যে এখানে দেখে বোঝা যাচ্ছে যে 12 মাসি যে কাঁঠাল, তো কাঁঠালগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে অবশ্য। তবে আমি বাকিটা বলতে পারবো না। কাঁটা তো অনেক সময় কেটে দেয়, বাট বোটাটা খুবই টাটকা, আর কাঁঠালগুলো খুবই টাটকা। আর এখানে বেল আছে, গরমের মধ্যে বেল আসলেই অনেক উপকারী। আর সেই সাথে একটা বেল অনেক বড় বড় বেল, এক কথায় একটা বেল আপনার 2 হাত এক জায়গায় মোট করলে বা বোনাজাদের মতো করলে সেটা আরও বড়। আর উপরে আপনার কলা দেখতে পাচ্ছেন। তো আমরা এই নীলা মার্কেটের আজকে কিছু টাটকা ফলমূল বা কী কী পাওয়া যায়, এই জিনিসগুলো আমরা একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখব। আর এখানে আছে আমাদের যে দোকানি ভাই, উনি আছে এখানে বসা আছে। এখানে খুব দারুণ কিছু কলা। এটা কি কলা ভাই? এটা বাংলা কলা। এখানে আমরা দেখতেছি কাঁচা কলা, বা এখানে কলার ছড়িটাও দেখে বোঝা যাচ্ছে যে আসলে একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসে এখানে পাকায় বিক্রি করা হচ্ছে আর কি। মানে পোক্ত কলাটা গাছ থেকে কাটা হয়েছে, সেটা খাঁটি কলাই। অবশ্যই কোনো মেডিসিনও হয়তো বা এখানে নেই। মেডিসিন থাকলে তার চেহারা দেখলে বোঝা যায়। আবার এখানে যে কাঁঠালের বিচিও আছে। আর এখানে আনারস আছে। আনারসগুলো সম্ভবত মধুপুরের আনারস হবে আর কি। এগুলা মধুপুরের আনারস। মধুপুরে আমি গেছিলাম মধুপুর দেখতে, দারুণ দারুণ আনারস কিছু আছে এই জায়গায়, যেহেতু এটা এখানকার না। আর এখানে আছে আরও টাটকা সবজি। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে শশা, একদম দেশি শশা। ভাই শশা কেজি কত এটা? আপনার না, তাও আনুমানিক কেমন? 1-150। দামটা একটু বেশি, দেশি, একদম দেশি। এটা আমরা দেশি বোঝা যাবে যে পিছনে একটা ইয়ে আছে। আর আসলে হাইব্রিড শশা বা দেশি শশা দেখলেই বোঝা যায়। দেশি শশার আবরণ বা গায়ের যে আকার একটু ভিন্ন হয়, হৃষ্টপুষ্ট কম হয়। আর হাইব্রিড শশাগুলো একটু হৃষ্টপুষ্ট হয়, নাকি বলেন ভাই? তো ভাইও একই মত আমার সাথে। এখানে টাটকা লাউ আছে। আর সবচেয়ে বড় জিনিস যে মে মাসে 1 তারিখে আজকে আমরা এই জায়গায় আম দেখতে পাচ্ছি। তো যেহেতু নীলা মার্কেট, বা সে বলছে যে এটা এখানকার লোকাল স্থানীয়, আমটা অনেক সুন্দর কালার আসছে অলরেডি। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কাঁচার স্টেজ থেকে, এখান থেকে কাঁচা গাছ থেকে আনে কাঁচা, তারপর এখান থেকে পাকার পরে এইখানে আসছে, যে জায়গাটায় এখানকার স্থানীয় নীলা মার্কেটের স্থানীয়। আমি ভিতর থেকে আসলাম, জলসিঁড়ির দিকে গেছিলাম। জলসিঁড়িতে সেখানে দেখলাম যে ওইদিকে ওই সাইডটাতে অনেক গাছ টাছ আমি দেখছি অলরেডি, সবজি গাছ সহ আম কাঁঠাল গাছ আমি অনেক দেখছি। তো এখন আসলে বাকিটা আসলে আমাদের বুঝে নেওয়ার ব্যাপার। আর ভাই, আপনার বেচা কেনা কেমন চলছে? মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলে এখানে বেচা কেনা না? ঢাকার থেকে আপনাদের কাস্টমার আসে বেশি নাকি ভাই? ঢাকার লোকজন সব আসে, সব ঢাকার লোকজনই আসে এখানে কেনাকাটা করে। স্থানীয় বেচা কেনাও হয়, সেটা খুব কম। স্থানীয়টা কম, সব ঢাকার তাই বসুন্ধরা, উত্তরা, বাড়িদারা। কিন্তু আপনাদের কি ঢাকার থেকে কোনো মালামাল আসে নাকি? যেমন এই যে কাঁঠাল দেখছি, এটা কি ঢাকার থেকে আসছে কিনা? ঢাকার কোনো মাল নাই। ঢাকার কোনো মাল। এখানে যে লেবু আছে, লেবুটা কোত্থেকে আসছে? এটা আনছে কালনিতে আনছে, এটা সম্ভব মানে কালীগঞ্জের। কালীগঞ্জে এই সাইডে
কালীগঞ্জেরই কাপাসারি হবে। হ্যাঁ, আমি কাপাসারিও গেছিলাম, মাঝখানে দেখছি যে ওদের অনেক লেবু গাছ টাছ বাগান আছে, আর এই পাশে কাঁকরোল দেখতে পাচ্ছি, আর দেশীয় কলাগুলো এই পাশে রাখা আছে। পাকা আমটা দেখে আসলে আমারই খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে না বাবু? ওরও ভালো লাগছে, অনেক সুন্দর পাকা আম। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম আসলে ফলমূল নিয়ে, তো আসলে কিছু টাটকা ফল দেখলাম, ভালো লাগলো। আর একটু আপনাদেরকে এখন ঘুরে দেখাবো যে নীলা মার্কেটটা আসলে মূলত এখানে মানুষ আসছে, বেশ কয়েকটা খাবার এখানে পাওয়া যায়, বিশেষ করে টাটকা ফলমূল। তারপরে হচ্ছে আপনার এখানকার মিষ্টি আছে, আমরা একটু মিষ্টিটা দেখি। তার আগে এখানে দেখি অপূর্ব সুস্বাদ মিষ্টান্ন, মানে সুস্বাদ নামেই সে সুস্বাদ, খেতে না কত সুস্বাদ নাকি ভাই? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব কার নামে? ভাইয়ের নাম? ওনার নামই? উনি মালিক আর কি। হ্যাঁ, আপনি দায়িত্বে আছেন। আচ্ছা, যাই হোক, এটা বিষয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছানার জিলাপি। এখানে এটা হচ্ছে কালো, হ্যাঁ কালো জাম, রসগোল্লা আছে, তারপরে আরও অনেক মিষ্টি আছে, মিষ্টিগুলোও খুব সুন্দর। এই জায়গায় একটা মিষ্টি আছে, এটা কি রসগোল্লা না? এটা রাজভোগ মিষ্টি, বেশ সুন্দর মিষ্টিগুলো, অনেক সুন্দর দেখতে। তবে আমি এখনও খেয়ে দেখিনি, সাথে এই যে আমার মামা আছে শিপন, তো মিষ্টিটা আমি দেখালাম। এখানে বালিশ মিষ্টি সহ ছানার জিলাপি বা রসমালাই, এটা কি বলে? এটা মালাই। আচ্ছা, তো মিষ্টি দেখলাম, তো আমরা আরেকটু ঘুরে আরেকটু দেখব। তো এই হচ্ছে নীলা মার্কেট, আমরা আরও ঘুরে দেখব। ডাব আছে, আজকে অবশ্য ডাব খাবো আমরা এখানে, আমি আর মামা এখানে আমরা ডাব খাবো। শিপন মামা আছে আমার সাথে। তো দর্শক, আমরা পুরো নীলা মার্কেটে আছি আমরা। তো এখানে আমরা আসলে এখানে আসার পরে আমরা আসলে একটু ভিন্ন টাইপ খাবার খুঁজি, যে হাঁসের মাংস এখানে বেশি খেতে আসে স্বাভাবিকভাবে। হাঁসের মাংসও পাওয়া যায়, বটটট সহ আর কি পাওয়া যায় আপনাদের? হাঁসের মাংস হচ্ছে আমাদের আচ্ছা, হাঁস, গরু, মুরগি, বট, কলিজা, তারপরে দুপুরের লাঞ্চের আইটেম থাকবে আপনার। আচ্ছা, আর কি গরু, মুরগি, হাঁসে আপনার এই আলু ভর্তা, ডাইল ভর্তা, কাঁচকলা, কচুমুখী, বেগুন, অনেক কিছু। মাছ, মোর দেন এনাফ। অনেক ধন্যবাদ। তো আমরা নাম শুনতে আসলে এত আইটেম, আমি নিজেও হয়রান হয়ে গেছি। যে পূর্বাচল মুসামির হোটেল, এখানে আসলে আপনি ভর্তা সহ প্রচুর আইটেমের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে যে আসার যে উদ্দেশ্য, মানুষ আসলে হাঁসের মাংস বা অন্যান্য যে খাবারগুলো, রুটি, চা বা মিষ্টি, তারপরে আপনার বিশেষ করে নদীর সাইড, এখানে যেই বালু নদী বা হচ্ছে এখানে তুরাগ নদী আছে এই পাশে, না ভাই? তুরাগ, বালুর পর এই পাশে এসে তুরাগ যেটা হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে মুসামির হোটেলে এখানে কি রান্না হচ্ছে এই জায়গায়। এখানে আমরা দেখতেছি যে কি হাঁসের মাংস বা অন্য কিছু রান্না হবে ভাইয়া? গরু, হাঁস, মুরগি, এগুলো সবই রান্না হবে, মশলা ভুনা চলতেছে। আমাদের সময়টা একটু অসময়ে, তারপরেও আমরা আরেকটু ঘুরে আমরা এই পাশে একটু দেখব। একটু অসময়ে আমরা আছি। এই পাশে আর একটা মিষ্টির দোকান আছে, ময়মনসিংহ মুক্তাগাছার মিষ্টি। মুক্তাগাছার মন্ডা পাওয়া যায়? ও, মন্ডা শেষ হয়, তার মানে মন্ডা কি খুব বেশি বেচা কেনা হয়? হ্যাঁ, মন্ডা মোটামুটি ভালো বেচা কেনা হয় মন্ডা। দধিও আছে। তো যাই হোক দর্শক, আপনারা এখানে আসলে এই যে সোজা নীলা মার্কেট মোড় থেকে সোজা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 300 ফিট থেকে নীলা মার্কেটে যখনই আসবেন আপনি এখানে এটা পাবেন। পাশে মুসামির হোটেল, তারপর ওই পাশে জামাই বউ রেস্টুরেন্ট, ওই পাশে আছে ফল মার্কেট, এবং এখানে একটা সুন্দর একটা দেখতে পাচ্ছি। তো এরকম অনেক বসার জায়গাও করছে এই জায়গাটায়। তো আসলে আমরা ঢাকায় যারা থাকি মূলত বাইরে একটু আসলে একটু মানে ফ্রিলি ঘোরার জন্য, দেখার জন্য। প্রতিনিয়তই যানজট ফেস করতে হয় আমাদেরকে ঘর থেকে বের হওয়ার পরেই। তো বাইরে আসলে একটু খোলা জায়গায় আসলে, আর এখানে সাধারণত শুক্রবার বা শনিবার এখানে বিকেলবেলায় আপনারা যদি আসেন, প্রচুর মানুষ হয় এই জায়গায়, যার ফলে আসলে এত মানুষের মধ্যে ঘোরাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যদি আপনারা কেউ ছুটি নিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার এরকম দিনগুলোতে যদি কেউ ছুটি নিয়ে বিকেলে ঘুরতে আসেন এখানে, তাও মনে হয় কেনাকাটাও করতে পারবেন বা খেতেও পারবেন। এই জন্য আমার মনে হয় যে এই সময়টা খুব পারফেক্ট হবে, যে আপনি সেই ক্ষেত্রে বিকেল 3টার দিকে যদি এখানে আসেন, সব ধরনের খাবারই এখানে পাবেন। এটা চলে গেল হচ্ছে জলসিঁড়ির দিকে, এটা নদীর দিকে গেছে এটা, আর এটা 300 ফিটের দিক থেকে আসছে। এটাও একই রোড।
তো অনেক গাড়ি ঘোড়া আসছে পর্যায়। তো দর্শক আমরা আপনাদেরকে এই নীলা মার্কেটের লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করছি। কুড়িল বিশ্ব রোডের যে চত্বরটা, ওখান থেকে আসলো, বসুন্ধরার পাশ থেকে চলে আসলো। আর এই যে চত্বরটা দেখছেন, এই পাশে পিঙ্ক সিটি পার হওয়ার পরে এই পাশে স্টেডিয়ামের ঠিক পাশেই এই যে চত্বরটা, এই চত্বর থেকে আপনার হাতের ডানে এই সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন ঠিক সামনেই, এটাই নীলা মার্কেট। তো এটাই ছিল আমাদের নীলা মার্কেট। তো লোকেশনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর আমার কাছে আসলে ভালোই লাগছে, এখানে নিরিবিলি অনেকেই আসছে কেনাকাটা করার জন্য। দেশীয় সবজি, ফলমূল, বিভিন্ন ধরনের জিনিস সবাই কেনাকাটা করছে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।